এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আসলাম, ভালো মন্দ সব কিছু নিয়েই। যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো। আমি মোটামুটি আছি, খুব ভালো নেই, শরীরের দিক থেকেও বলো, মনের দিক থেকেও বলো। তো যাই হোক, তো আমি রান্নাঘর থেকে প্রত্যেক দিনের মতো ভিডিও শুরু করেছি। আর সকালে তো মামাম স্কুলে চলে গেছে, সে অনেকক্ষণ হলো। তো আমি আমার রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডাল হচ্ছে সিদ্ধ, এখানে ভাত হচ্ছে, হ্যাঁ, আর সবজি টবজি কেটে নিয়েছি, রান্না করছি, ফটাফট রান্না করব। আর আজকে বৃহস্পতিবার, একটা তাড়া আছে, আগে স্নান পুজোতে, কিন্তু বৃহস্পতিবার একটু সময় লাগবে বলে রান্না বান্না করে নিয়ে আবার স্নান করে পুজো দেবো। মানে আবার বললাম, তার কারণ একবার হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো একটু শুয়ে আছে, কারণ মামাকে দিয়ে এসে তো এই 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত সেরকম কিছু থাকে না, কাজ তো থাকে না। সেই জন্য ও একটু শুয়ে থাকে, এই উঠে করবে, তারপর খাওয়া করবে, দিয়ে বেরিয়ে যাবে কাজে। তোমরা সবাই কেমন আছো বলো, আমি কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে পাবো। চলো, রান্না বান্না কমপ্লিট, দেখায় তোমাদের। একদম সিম্পল, মানে কি আর বলবো। দেখো, এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে দেখো আলু পোস্ত, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ডাল, আর এটাতে ভাত আছে। আজকে এই রান্না, ব্যাস। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো, স্নান করবো, বড় গাছ পুজো দেবো। তাহলে ভিডিওটা দেখো। আর আমার মামা মতো চলে এসছে স্কুল থেকে, ওই দেখো, ও ড্রয়িং করছে। পুরোটা দেখালাম না, খালি গায়ে। তো ওই চলা হাঁপাচ্ছে, কাজ করি পরে এসছে। গুড আফটারনুন। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তারপর খাওয়াও হয়ে গেছে, কিন্তু না তোমাদের সেরকম কিছু শেয়ার করতে পারিনি। দাঁড়াও, আর একটু অন্ধকার লাগতে পারে। আয়। তো বললাম না, আজকে তাড়াতাড়ি আছে, তো বৃহস্পতিবার, তো অনেকক্ষণ আগে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে না খাওয়া না, পুরো মাথা ঘুরছে, শরীর খারাপ শুরু হয়ে গেছিলো, এখনও শরীরটা খারাপ লাগছে। তো এই জন্য আমি আর মাম্মাম ভাত খেয়ে নিয়েছি। আর জানো, আমার মেয়ে এত সুন্দর করে একটা কথা বললো, কান্নায় চলে আসে। সারাদিন কষ্টের পর যদি এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে সব কষ্টটাই চলে যায়। মানে ও খেলছিল, তো আমি এক থালাতে নিয়েই ও আর আমি একসাথে খেয়ে নিয়েছি, কিন্তু ও খেলছিল, ও ঠিক খেয়াল করেনি যে আমি খেয়েছি। তো এই জন্য আমাকে বলছে, ও মানে ও একটু পটি করতে গেছিলো, তো এসে বলছে, মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি তো কিছুই খাওনি। দেখো বাবা, তুমি তো কিছুই খাওনি, তোমার তো খিদে পেয়ে যাবে, মা তুমি খেয়ে নাও। কথাটা শোনার পর না, খিদে কষ্ট এমনি চলে যায়। তো এই যে ওর বাবা এসছে, জন্য দৌড় মেরেছে। এখন এই যাও একটু ঘুম পাতে নেই, যেন কখন ঘুমাবে ঠিক নেই। তা এখন বাবা আসলো, খেতে টেতে দেবো, আর আমি তো তাকাতে পারছি না ঘুমে আজকে। এই যে হাতে গুটি লাগিয়েছে, খেতে টেতে দিও একটু 5 মিনিটে। ওই তো টাকা। না, আমি ভালো লাগছে না, 5 মিনিটে সামনে দাও তো না, প্লিজ একটু চাল করতে চাই। এখন ওর বাবা এসছে, স্নান করবো, তো স্নান হয়ে গেছে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ মনে হয় না, কারণ কারেন্ট চলে গেছে, আর বাইরে যা মেঘ করেছে। দেখো 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 কি অবস্থা, মেঘ করেছে দেখো। তো মা ফোন করেছিল, মা বললো যে ওখানে ভালো বৃষ্টি হচ্ছে, তো এদিকে এত মেঘ করেছে। আমার বরটা এইমাত্র আসলো, স্নান টান করে একটু খাবে, কারেন্টটা চলে গেল। তো এখন যদি বৃষ্টিটা না হয়, তাহলে যে কি গরমটা করবে কি বলবো। তা আমার দুষ্টু পাখিটা এতে ঘুমাচ্ছে, দেখতে পাবে তোমরা, এই দেখো অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ জানি না। আমার দুত্তু পাখিতে এতক্ষণ ঘুমিয়েছে, কিন্তু কারেন্টটা চলে গেছে। একটু হাওয়া দিচ্ছে, এখন দেখি বৃষ্টি হয় কি
যদি হয় তাহলে তো ভীষণ ভালো, বৃষ্টি হওয়াটা দরকার, কারণ খুবই 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 গরম পড়েছে। এই অবস্থায় মানে থাকা যাচ্ছিল না, এত গরম পড়েছিল। হাওয়াটা দাঁড় চলে এসছে। তো এখন এসছে, এখন দেখি কারেন্টটা কতক্ষণ থাকে। ঠিক আছে, এই বাইরের হাওয়াটা, ফ্যানের হাওয়া বলো, এসির হাওয়া বলো, সব কিছু থেকেও ভালো। এখন দেখি কতক্ষণ থাকে কারেন্টটা। যে এতক্ষণে আমি আবার আসলাম, ঘড়িতে বাজে 9:45 মতো। এখন আমি মেয়েটাকে নিয়ে পড়াতে বসছি, কারণ পাশে বাড়ি পুচকিটার জন্মদিন আজকে। আচ্ছা পড়ো। তো জন্মদিন ছিল, তো কেক কাটিং ছিল, ডেকেছিল, গেছিলাম ওখানে, দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন বসে বসে ভাত ভাত বসালাম। ভাত বসিয়ে এসে মামাকে বললাম যে এক্সট্রা পড়া না পড়তে হবে না, তুই অন্তত ইয়েটা কর, হোমওয়ার্কগুলো কর, যেহেতু কালকে স্কুল আছে। তো এই জন্য আজকে তো দেরি হয়ে গেছে, মানে ঘুমও পেয়ে যাচ্ছে আমার, আমি ঘুমোতে পারিনি, আবার সকাল সকাল উঠতে হবে। তো এখন ও হোমওয়ার্ক করাবো। আর আমি জানি সন্ধ্যা থেকে চা খাইনি, তো এমনি কাশি হয়েছে, গলাটা খুসখুস করছে, তাই জন্য একটু লাল চা করেছি, যাতে গলাটা একটু খুসখুসিটা কমে। তো চলো আবার পরে। হ্যালো গাইস, হাউ আর ইউ? এটা শিখেছে নতুন। তো চলো পরে আসি। ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি একটু প্রবলেমের জন্য, তো শুয়ে পড়েছি। তো এই মুহূর্তে মনে পড়েছে যে না, ভিডিওটাতে কমপ্লিট করা হয়নি। তো এরকম মশারিটা আমি নিয়েছি, শুতেও চলে এসেছি, পুরো অন্ধকার, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছি। তো ভাবলাম ভিডিওটা শেষ করি। মাম্মাম, এই যে মাম্মাম বসে আছে এখানে। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।